দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে নতুন নিয়ম ঠিক করে দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, টানা ৩ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকলে সেবাদাতা ওই মাসে গ্রাহকের কাছ থেকে কোনো সেবা মূল্য বা বিল নিতে পারবে না। বিটিআরসির এক নির্দেশনায় বলা হয়েছে, টানা একদিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে গ্রাহকের কাছ থেকে ওই মাসে মোট বিলের 50% নেওয়া যাবে। টানা 2 দিন ইন্টারনেট না থাকলে নেওয়া যাবে মাসিক বিলের 25% অর্থ। 3 দিন ইন্টারনেট না থাকলে সেই মাসে কোনো টাকাই নেওয়া যাবে না। মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে একই মূল্যে ইন্টারনেট দিতে হবে। এই দাম নির্ধারণ করা হয়েছে শেয়ার্ড বা ভাগাভাগির 1:8 ব্যান্ডউইথের ক্ষেত্রে। বিটিআরসি নতুন নির্দেশনায় বলেছে, সেবাদাতারা নতুন নতুন প্যাকেজ দিতে পারবে, তবে সেটা হতে হবে অনুমোদিত প্যাকেজের আদলে এবং গতির সর্বনিম্ন সীমা 5 MBPS ঠিক রাখতে হবে। নতুন প্যাকেজের জন্য অনুমোদন নিতে হবে। বিটিআরসির হিসেবে গত আগস্ট শেষে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী দাঁড়িয়েছে 1,50,000। কথা বলবো এই বিষয় নিয়ে আরো বিস্তারিত। আমাদের সাথে যুক্ত আছেন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। সম্প্রতি বিটিআরসি বেশ কিছু নির্দেশনা প্রকাশ করেছে, যেটি খবরে বলছিলাম ব্রডব্যান্ড সেবা নিয়ে। শুরুতেই আপনার প্রতিক্রিয়া যদি জেনে নেই সেই নির্দেশনাগুলো সম্পর্কে। প্রথমত হচ্ছে গিয়ে যে প্রাইস ফিক্সিংটা করা হয়েছে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, আমরা বিটিআরসি কে সাধুবাদ জানাচ্ছি। মানে এতদিন একটা অনিয়ন্ত্রিত মার্কেট ছিল। মিনিমাম 5 MBPS এর জন্য 500 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে, 10 MBPS এর 800 টাকা এবং 20 MBPS এর জন্য 1200 টাকা। এখানে উল্লেখ্য যে কন্টেনশন রেশিও এখানে বিটিআরসি ফিক্সড করে দিয়েছে 1:8। তার মানে আমি যে কোনো 20 MBPS 8 জন গ্রাহকের সাথে কন্টেনশন রেশিও হিসেবে ইউজ করতে পারি। এইটা ইউজারদের জানা খুবই জরুরি। এবং দ্বিতীয় যে রিপোর্টটা আপনি বলছিলেন, গ্রেড অফ সার্ভিস, এবং গ্রেড অফ সার্ভিসের মধ্যে বিটিআরসি একদিনের জন্য 50%, 2 দিনের জন্য 25% এবং 3 দিনের জন্য 100%। ইন্টারনেট এখন আমাদের লাইফস্টাইলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং এই প্যান্ডেমিক কারণে আমরা ইন্টারনেটের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সেই জন্য বিটিআরসির এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে অ্যাসোসিয়েশন কিংবা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি যে জিনিসটা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমাদের দেশে এখনো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সেইভাবে কিন্তু 100% গ্রেড অফ সার্ভিস কিংবা কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর হয় নাই। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আমরা 3 দিন কিংবা 1 দিন কিংবা 2 দিনের যেই প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেটা সম্পূর্ণভাবে পালন করা নাও হতে পারে। কারণ আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছি, আমাদের আপস্ট্রিম অপারেটর ইন্টারনেট গেটওয়ে অপারেটর থেকে ব্যান্ডউইথটা পারচেজ করতে হয়। প্রজ্ঞাপন কিংবা ডাইরেক্টিভে সুস্পষ্টভাবে এটা উল্লেখ করেনি যে ইন্টারনেট গেটওয়ে অপারেটরের যদি ম্যাল ফাংশনিং এর জন্য সার্ভিস হ্যাম্পার হয়, সেক্ষেত্রে আমাদের সার্ভিস অপারেটরদের কি করণীয়। ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি এন্টিটেন অপারেটর কোনোভাবে ওনার সার্ভিস নিরবিচ্ছিন্নভাবে দিতে না পারে, সেই ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস অপারেটর সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা নেই। আরেকটি বিষয় আসি, বিটিআরসির নতুন নির্দেশনায় বলা হয়েছে যে সেবাদাতারা নতুন নতুন প্যাকেজ দিতে পারবে, তবে সেটা হতে হবে অনুমোদিত প্যাকেজের আদলে এবং গতির সর্বনিম্ন সীমা 5 MBPS ঠিক রাখতে হবে। এমন নানান নির্দেশনা অনেক সময় অনেক বিষয় নিয়েই আসে, সরকারি উপর মহল থেকে আসে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ঢিলে ঢালা ভাব থাকে। আপনার কাছ থেকেই জানতে চাই, এবারের নির্দেশনাগুলো বাস্তবসম্মত ভাবছেন কিনা? ডেফিনেটলি বাস্তবসম্মত। তবে এই নির্দেশনাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সর্বপ্রথম হলো।